তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? অন্নপূর্ণা ভান্ডার ইস্যুতে আগুন নিয়ে খেলছে মুখ্যমন্ত্রীর নারীদের সঙ্গে। এর উপরে কিন্তু ভারী অত্যাচার আছে, দেখুন না টাকা দিতে পারে না, কিন্তু মহিলাদের এইভাবে অত্যাচার করছেন কেন? কি মারধর করা হয়েছে? হ্যাঁ, আমাকে মারছে, আমাকে জোর করে টেনে যাওয়া থানায় যাবে। কিসের জন্য? এটা কেন্দ্র সরকার নয়, এটা রাজ্য সরকার। তাহলে এখানে এমএলএ কে আমরা আনতে পারবো না, তাহলে কিন্তু আমি কেস করবো, অন্নপূর্ণা ভান্ডার ইস্যুতে আগুন নিয়ে খেলছে মুখ্যমন্ত্রীর নারীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যারা যোগ্য তারা পাবে, যারা আইনত পাওয়ার কথা তারা পাবে। আইনত পাওয়ার কথা মানে কি? মুখ্যমন্ত্রী এবং বিজেপির দীর্ঘদিন ধরে ভোটের লোভে মিথ্যার ফলে তার পরিণাম এখন আগুন নিয়ে খেলছে। আইন কি বলছে? বর্ডার এলাকাগুলোই, আমি বিশেষ করে এই বনগা, বাগদা, অশোকনগর, হাবড়া ইত্যাদি জায়গায়, ঠাকুরনগর, এই জায়গাগুলোই যারা বসবাস করছেন আইনের চোখে তারা অবৈধ অনুপ্রবেশকারী। 1952 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, মানে লিগ্যাসি নেই, তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই। 2,30,000 লোক সিএতে আবেদন করেছে, মাত্র 25,000 30,000 জন নাগরিকত্ব পেয়েছে সার্টিফিকেট, যদিও সেই সার্টিফিকেট গুলো বেশিটাই ভুয়ো। এসসি কখনো সিএতে আবেদন করতে পারেনি, ওখানে করেছে, তারা বিপদে পড়বে। আর যারা সার্টিফিকেট পায়নি তাদের হাল কি? এই কথা, সত্যি কথাগুলো মুখ্যমন্ত্রীরা তো বলেনি ভোটের লোভে, যে কারণে বহু মানুষের নাম বাদ গেছে, বহু অন্নপূর্ণার মায়েদের নাম বাদ গেছে। তাদের চেতনা নেই, তারা আইন জানে না। এবার যখন তারা জানতে পারবে, ওরে বাবা রে বাবা, যখন জানতে পারবে যে কি কারণে তাদের বাতিল হলো, তারা বেনাগরিক হয়েছে এবং তাদেরকে একদম যাযাবরের মতো করে দেবে এই বিজেপি সরকার, তখন যে কি হালটা হবে, তখন দেখবো মাননীয় মুখ্যমন্ত্রীর ডায়লগ, তখন দেখবো অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার, অসীম সরকারদের ডায়লগ। মিথ্যা বলে বেশি দিন চালানো যায় না। হয় নিঃশর্ত নাগরিকত্ব দাও, প্রত্যেককে নিঃশর্ত নাগরিকত্ব দাও। যারা 2014 পর্যন্ত এসেছে প্রত্যেক মা বোনকে টাকা দাও, অল্প দাও কিন্তু প্রত্যেককে টাকা দাও। তা না হলে কিন্তু ওই যে এই সরকারের শিক্ষামন্ত্রী বলেছিলেন না, স্যাটা ভেঙে দেবে, সরকারের স্যাটা ভেঙে দেবে। কিন্তু এই অন্নপূর্ণা যোজনাটাই হলো সব থেকে বড় নষ্টের গোড়া। আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। কেন যে বললাম সেটারও তোমাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি যে কেন এই কথাটা বললাম। এই অন্নপূর্ণা যোজনাটা মানুষের কাছে লোভের থেকেও বেশি একটা নেশার মতো হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে তোমাদের সামনে তুলে ধরবো বিরাটির ঘটনাটা। তোমরা অনেকেই কম বেশি দেখেছো যে বিরাটিতে কি হয়েছে, চলো আমার কাছে আরেকবার দেখে নাও, তারপরে আমি বলছি। আমাদের দিনে কাজ হচ্ছে না, খালি বলছে সাইবার ক্যাফে যাও, একবার এখানে যাও, কত টাকা টাকা পাওনি না, দেয়নি টাকা দেয়নি, এজন্য ধর্মঘট। তোমরা দেখতেই পেলে যে অন্নপূর্ণা যোজনা না পাওয়ার জন্য মানুষ কিভাবে রেল লাইনের উপরে নেবে অবরোধ করছে এবং তাদের আন্দোলন জারি রাখছে। কিন্তু আমার কাছে কথাটা হলো যে কোনো সময় এরকম তো শিক্ষা ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থার জন্য আপনাদেরকে দেখিনি রেল লাইনের ভিতরে নেবে এরভাবে আন্দোলন করতে। আর আজকে যখন অন্নপূর্ণা যোজনার টাকাটা ঢোকেনি তখন আপনারা আন্দোলন করার জন্য রেল লাইনের মধ্যে নেবে মানুষকে হয়রানি করার জন্য ট্রেন অবরোধ করে দাঁড়িয়ে আছেন। কোনো মানুষের এরকম ঘটনা ঘটতে পারে যে কোনো মানুষের ট্রেনে করে যাচ্ছে, তার আত্মীয় স্বজন একটা ধরুন হসপিটালে ভর্তি আছে বা তার কোনো বিপদ হয়েছে, তাকে তাড়াতাড়ি পৌঁছে দেবে, তাদের কথাটা একবার চিন্তা ভাবনা না করে আপনি টাকাটা পাননি বলে আপনি আন্দোলন করতে নেমে গেছেন রেল লাইনের মধ্যেখানে। খুব ভালো কাজ করেছেন।
আপনার যদি মনে হয়ে থাকে আপনারা যারা আন্দোলন করেছেন খুব ভালো কাজ করেছেন, সরকারকে বলবো এই অন্নপূর্ণা যোজনা টোটালি দেওয়া পুরো বন্ধ করে দিন। এই মানুষগুলো মানে কি বলবো, লোভের থেকে এদের বেশি নেশা হয়ে গেছে। নেশায় এরা পাগল হয়ে গিয়ে এরা যে কি করবে আর কি করবে না কিচ্ছু খুঁজে পাচ্ছে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরও যদি নেশা আসক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই আন্দোলন করা মহিলাগুলোর কাছে গিয়ে পৌঁছে এবং তারা বোঝে যে আন্দোলন করার একটা ঠিক আছে করছে, একটা নির্দিষ্ট জায়গা করুন। এইভাবে মানুষকে হয়রানি করে রাস্তার মধ্যে দয়া করে আন্দোলন করবেন না। ছাত্রছাত্রীরা স্কুলে যায়, মানুষজন কাজকর্মে যায়, নির্দিষ্ট সময় কাজে না পৌঁছতে পারলে তাদের বেতনটা কাটা যায়। মানুষজনের হসপিটালে ভর্তি আছে রুগী, এখানে বিপদ হয়েছে সেখানে বিপদ হয়েছে, এই সমস্ত না বুঝে রেল লাইনের মধ্যেখানে অবরোধ করাটা উচিত নয়। আমি এটা কখনোই সমর্থন করি না। তাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মহিলাগুলোকে জানা পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আর এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। উদ্বাস্তু হিন্দুরা বেঁচে যাবে, অন্নপূর্ণাকে নিয়ে যে আন্দোলন সেটা তার প্রমাণ। অবাক হয়ে দেখলাম কালকে সারা রাজ্যের মহিলারা, মায়েরা, অন্নপূর্ণারা জেগেছে, তারা লাঠি বটি নিয়ে বেরিয়ে পড়েছে। এর চেয়ে বড় আনন্দের দিন আর কি হতে পারে। রাজ্যের সরকার কৌশল করে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের এমন একটা ফর্ম তৈরি করেছিল, সেই ফর্মের পরতে পরতে আছে মানুষকে চিহ্নিত করার কায়দা। ওখানের মধ্যে লেখা আছে যে আপনি সিএতে আবেদন করেছেন কিনা, সিএতে আবেদন করার নম্বর কোথায়, ইত্যাদি ইত্যাদি। অথচ এই মায়েরা, বোনেরা, যারা দেশান্তরিত ছিন্নমূল মানুষ, যারা দেশভাগের বলি, যারা সংবিধানের 6 ক অনুযায়ী এই ভারতবর্ষের প্রকৃত সন্তান, তারা জানে না যে তারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী হয়। এবং খুব চালাক বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার মনে করেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে দিয়ে লিখিয়ে নেবে, যেমন জনগণনার মধ্যে দিয়ে লিখিয়ে নিচ্ছে কায়দা করে, সেটা পরে একদিন আমি ভিডিওতে বলবো। কিন্তু লিখিয়ে নিলেও ভয়ে বিজেপি অত্যন্ত ভয়ে এই মানুষগুলোকে সচেতন করেনি। ফলত মানুষগুলো জানে না, যারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে বসে আছে তারা জানে না যে আমরা অবৈধ অনুপ্রবেশকারী। তারা ভাবছে আমরা অন্নপূর্ণা পেলাম না কেন, ব্যাস তারা জেগে গেছে, তারা ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে। এরাই ফিরিয়ে আনবে ডিলিট হয়ে যাওয়া আমার বাঙালিদের, এরাই ফিরিয়ে আনবে লক্ষ কোটি ডিলিট হয়ে যাওয়া মানুষদের, এরাই ফিরিয়ে আনবে অখণ্ড ভারতের ভূমি সন্তানদের নাগরিক হিসাবে এরাই প্রতিষ্ঠা করবে। মাগো প্রণাম তোমাদের। বাঙালিরা যখন জেগেছে, অন্নপূর্ণা মারা যখন জেগে গেছে, তখন উদ্বাস্তুদের আর কোনো ভয় নেই। আমার নাম মানিক ফকির। আমার এই ফেসবুক লাইভে আমি অনেক কথা আপনাদের বলবো। আইনের যা শুনছেন বেশিটা মিথ্যা কথা। জয় সংবিধান, জয় বাবা সাহেব, জয় ভারত। মহিলাদের অভ্যাস খারাপ করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা ব্যানার্জি। মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বলছি তাই, মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে অভ্যাস খারাপ হয়েছে, তাহলে আপনারা ভোট নেওয়ার সময় কেন লোভ দেখিয়েছিলেন? যে মমতা ব্যানার্জি তো 1,500 টাকা দিচ্ছিল, আপনারা কেন বলেছিলেন যে 1,500 বদলে 3,000 দেবো, অন্নপূর্ণা ভান্ডার দেবো, শুধুমাত্র ভোট নেওয়ার জন্যই, সুবিধা নেওয়ার জন্যই, মানুষকে টুপি পরানোর জন্যই? আর যেই ভোটটি নিয়ে নিয়েছেন তারপর আর চেনেন না। আজকে যে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলা হওয়ার পেছনে তো আপনারা দায়ী। ভোটের আগে বলেছিলেন সবাইকে দেব, ভোটের পরে একের পর এক নিয়ম চেঞ্জ করেছেন। উচিত দেওয়ার যদি ক্ষমতা না থাকে, এত ডায়লগবাজি আসে কোথা থেকে, এত বাতেলাবাজি আসে কোথা থেকে? অভ্যাস খারাপ করে দিয়েছে মহিলাদের। বলছি একটা তো মন্ত্রী মশাই, হ্যাঁ সংবিধান পড়ে মন্ত্রী হয়েছেন, কথাবার্তা ঠিক করে বলতে শেখেননি নাকি? আপনার কথা কিরকম জানেন তো, গরুর দুধে যেমন সোনা ফলে, আর ওই অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দেব, দুটোই সমান হয়ে গেছে। টাকা দেবে বলেছেন, তারপরে দেবেন না, তা মহিলারা ঝামেলা করবেন না? তা ভোট নেওয়ার সময় বলেছিলেন কেন? তখন মানুষকে টুপি পরাচ্ছিলেন কেন? মানুষকে মুরগি করেছিলেন কেন? আর ভোটের পরে তারপরে অনেক কিছু নাটক শুরু হয়ে গেল, এই দেব না, ওকে দেব না, তাকে দেব না। আর গরিব মানুষ যেটুকু টাকা পেতো সেটুকু টাকা হাতছাড়া হয়ে গেছে। হ্যাঁ, ভাবা যায়? কি যে বাতেলা দেয় এরা, শুধু বাতেলাবাজিতেই চলে। আচ্ছা, সরকারি চাকরিজীবীর বউরা যদি তার স্বামী সরকারি চাকরি করে বলে অন্নপূর্ণা যোজনার টাকা না পান বা সরকার থেকে এক্সট্রা কোনো সুবিধা না পান, শিক্ষকরা সরকারি
শিক্ষকরা তারা সরকারি শিক্ষক বলে এক্সট্রা কোনো টিউশন পড়াতে পারবেন না, সবই মেনে নিলাম। কিন্তু একই রাজ্য একই দেশ হওয়া সত্ত্বেও তাহলে ডাক্তারদের ক্ষেত্রে এই নিয়ম কেন নয়? সরকারি যে ডাক্তাররা আছে আপনারা বেশিরভাগ সময় দেখবেন আমাদের আশেপাশে তারাই আবার মানে সব জায়গায় নর্মাল জায়গায় সিভিল এলাকায় তারা চেম্বার খুলে রুগী দেখছেন। এমনকি তারা 10টা-15টা পেশেন্ট থাকলো সেই চেম্বারে, হসপিটালের রুগী দেখতে দেখতে তার মাঝখানে এসেই আবার দেখে চলে যান। তাহলে তাদের জন্য এই নিয়মটা কি বন্ধ হবে না? মানে তাদেরও যদি আমাদেরকে যারা বলছেন না যে তাহলে তোমার হাজবেন্ডকে চাকরিটা ছেড়ে দিতে বলো, অন্নপূর্ণা যোজনার টাকা নাও, তাদেরকে তাহলে একটু বলুন না আপনারা যে সরকারি ডাক্তারিটা ছেড়ে দিক, ছেড়ে দিয়ে যেমন সিভিলে চেম্বার করছে সেরকম করুক। তাহলে আমাদের মতো এই জেনারেল কাস্ট ঘরে যারা শিক্ষিত ছেলেমেয়েরা বসে আছে তাহলে তারাও তো এরকম সরকারি জায়গায় একটা চাকরি পায়। হ্যাঁ, নিয়মটা তো সবাইকার জন্য একই হওয়া দরকার না? আমাদের জন্য আলাদা নিয়ম, সরকারি ডাক্তারদের জন্য আলাদা নিয়ম, এটা কেন আমি বুঝতে পারি না। মানে একই সরকার হওয়া সত্ত্বেও একই রকম মানে দুটো চোখ কিন্তু সব দুই রকম ব্যাপার, এটা তো ঠিক নয়। এটা কি করে ঠিক হতে পারে বলুন? আবার এই নতুন সরকার আসার পর থেকে দেখছি আমাদের এলাকায়, জানি না আপনাদের এলাকায় তো নাকি, আমাদের এলাকায় অনেক দেখতে পাচ্ছি অনেক ডাক্তারকে, সরকারি ডাক্তারকে মানে ওই নতুন সরকারের নেতা মন্ত্রীদের আশেপাশে একদম মৌমাছির মতো মানে সব সময় চিটিয়ে আছে। যখনই কোনো নেতা মন্ত্রী আসছে তাদের পিছনে পিছনে যাচ্ছে। মানে তাহলে ওই সরকারি চেম্বারগুলো বন্ধ করে দিলেই হয়, যে হসপিটালের ডাক্তাররা রয়েছে তারা ওই হসপিটালের ডাক্তার বন্ধ মানে ওগুলো ছেড়ে দিক ডাক্তারিটা, দিয়ে ওই নেতা মন্ত্রীদের পিছন পিছনে ঘুরে বেড়াক, সেটাই ভালো হবে। এমনকি হসপিটালে যদি ডাক্তার দেখাতে যান না, অনেক সময় ওনারা বলে দেন যে আমি ওখানে চেম্বার করি, ওখানে বসি, ওই সময় আপনি আসবেন, এখানে ঠিক সময় ঠিক করে দেখতে পাচ্ছি না, ওখানে আপনাকে ভালোভাবে দেখে দেবো। তাহলে এই নিয়মগুলো কেন? সরকার যখন নতুন সরকার যখন সবকিছু চেঞ্জ করছে, তা আপনার কাছে হাত জোড় করে অনুরোধ রইল যে আপনি এই নিয়মটাও চেঞ্জ করুন। সবকিছু চেঞ্জ করতে হলে তো এইটাও চেঞ্জ করতে হবে না? কিছু মানুষের জন্য আপনি সবকিছু বেঁধে দিচ্ছেন, তারা আর এক্সট্রা, আমরা যেহেতু সরকারি মানে চাকরিজীবীর বউ, তাই আমাদের এক্সট্রা আমরা কোনো সুবিধা পাই না, কোনো দিন আজ পর্যন্ত আগেও পাইনি, এখনো পাচ্ছি না। আর কিন্তু দেখো ওই সরকারি ডাক্তাররা তারা এক সরকার থেকে পেমেন্ট নিচ্ছে, তা বাদেও এক্সট্রা হ্যাঁ সিভিলে ওরা পেশেন্ট দেখে কত টাকা ইনকাম করছে। কেন? তাদের জন্য কি কিচ্ছু মানা নেই? আর যত নিয়ম কানুন আমাদের জন্য। আর যারা বলছেন হাত পাততে লজ্জা পায়নি, তাদেরকে একটা কথা বলি শুনুন, আমরা তো হাত পাততে যাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কি বলেছিল? প্রত্যেক মহিলা পাবে। তো উনি তো মানা করতে পারতেন যে না, সরকারি চাকরিজীবীর ওয়াইফরা পাবে না, তাহলে আমরা আর চাইতাম না। এই নিয়ে যেইভাবে নোংরা ভাবে যা তা একদম কমেন্ট করে যাচ্ছেন, এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, আপনারা করে যাচ্ছেন যা তা কমেন্ট, কিন্তু আমরা বললি তখন খুব গায়ে লাগছে, এটা তো ঠিক নয়। একটা কথা মনে রাখা উচিত যে আপনারাও আমাকে কেউ চেনেন না, আর আমিও আপনাদেরকে চিনি না। সুতরাং উল্টো পাল্টা কমেন্ট করার আগে আপনারা একবার ভেবে দেখবেন। হ্যাঁ, কোনো মানুষের আপনারা কি ব্যাকগ্রাউন্ড জানেন যে এরকম ভাবে নোংরা ভাবে যা মন যাচ্ছে ইচ্ছে হচ্ছে মানে কমেন্ট করে চলে যাচ্ছেন? হ্যাঁ, চটি চাটা তৃণমূল, এ কি আপনারা জানেন আমি তৃণমূল পার্টিতে ছিলাম না ছিলাম? তাহলে কিসের জন্য এরকম নোংরা কমেন্ট করে যাচ্ছেন? দেখেছেন আমাকে কোনোদিন? না সত্যি কথা বললেও তৃণমূলের লোক হয়ে গেল সবাই, মুখ খুললেই তৃণমূলের লোক নাকি? এমন একটা কথাবার্তা ভাবভঙ্গি করে যাচ্ছেন, নিজেরা বলে যাচ্ছেন, আর আপনাদেরকে বললে তখন খুব গায়ে লাগছে, তখন ধমকি দিচ্ছেন না, এ করবো ও করবো।